ইয়ামাহা এফজেড বি2 এই বাইকটা আমরা মাস্টার সার্ভিসিং করব। এই বাইকটি দুটো টায়ারে ভালো না, যাতে করে লিক না হয় সেজন্য আমরা দুটো টায়ারে জেল ঢুকিয়ে দিব। দেন আমরা কিটগুলো খোলা শুরু করে দিলাম। তো কিটের নাটগুলো খোলা শেষ। তো পার্ট টু পার্ট এক একটা কিট খোলা হচ্ছে খুব সাবধানে, কারণ বি2 গাড়ির কিটগুলা খুবই হার্ড, কারণ একটু জোরে প্রেশারে টান পড়লেই কিটগুলা ভেঙে যায়। তো আমরা খুব সাবধানে সহ কিটগুলো খোলা হচ্ছে। দেন তো আমরা এয়ার ফিল্টার চেক দিব। তো এয়ার ফিল্টারটা আপনার খোলা শুরু করলাম। তো এয়ার ফিল্টারের যে স্ক্রুগুলো আছে বক্সের, তো সেই স্ক্রুগুলো খুলতেছে একের পর এক। তো আমাদের এয়ার ফিল্টার খোলা শেষ। তো এয়ার ফিল্টারটা মোটামুটি ভালোই আছে, সেটা হাওয়া দিলে পরিষ্কার হয়ে যাবে। তো আমরা হাওয়াতে পরিষ্কার করে দিব। আমাদের এখানে যেটা দরকার সেটা আমরা পরিবর্তন করি। তো অথচ কাস্টমার আমরা বেশি কিছু চেঞ্জ করার চেষ্টা করি না, কারণ কাস্টমারের যেটা লাগবে সেটা আমরা চেঞ্জ করি। তো দেন আমরা পরবর্তীতে ব্রেক প্যাডে চলে গেলাম। তো ব্রেক প্যাডে কী অবস্থা আছে সেটা চেক দিব। তো ব্রেক প্যাডের আপনারা লকগুলো খুলতেছি। তো এই লকগুলো খোলার পরে আমরা ব্রেক প্যাডটা বের হয়ে যাবে। তো ব্রেক প্যাডটা খোলা শেষ। ব্রেক প্যাডটাও মোটামুটি ভালো আছে। তো আমরা ব্রেক প্যাডটা চেঞ্জ করব না। তো আমরা কে লিভারটা খোলাইতেছি। কে লিভারটা খোলানোর পরে কে লিভারটা গ্রিস করে দিব। অনেক সময় চাকা জ্যাম হয়ে থাকে এই কে লিভারটা জ্যাম হওয়ার কারণে, কারণ কে লিভারটা জ্যাম থাকলে আপনার চাকাটা জ্যাম হয়ে থাকে। তো কে লিভারটা খুলে মাঝে মধ্যে গ্রিস করা লাগে। তো অনেকেই গ্রিস করে না। তো আমাদের কাছে সার্ভিসিং আসলে আমরা প্রত্যেকটা গাড়ির কে লিভারটা খুলে গ্রিস করে দিই। তো গ্রিস করার পরে আমরা কে লিভারটারে ফিটিং করে দিব। তো মোটামুটি ফিটিং শেষ, পুরো গাড়ি আমরা ফিটিং করে ফেলছি। তো গাড়িটা ওয়াশে পাঠিয়ে দিছি। তো ওয়াশ থেকে গাড়িটা চলে আসছে। তো মোটামুটি একটা নতুনের মতো একটা লুক হয়ে গেছে গাড়ির। তো দেখেন আগে কি পর্যায়ে ছিল গাড়ি, একেবারে ধুলা বালি দিয়ে কি অবস্থা ছিল, মনে হয় যে কখনো গাড়ি সার্ভিসিং করা নেই, ফার্স্ট টাইমে সার্ভিসিং করা হচ্ছে। তো গাড়ির এখন একটা মোটামুটি নতুন একটা লুক চলে আসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।